ঘরে বাইরে প্রবল চ্যালেঞ্জের মুখোমুখি শাহবাজ শরীফ আসিম মনিরের পাকিস্তান। একদিকে পাক আফগান সীমান্তে বারবার পাক সেনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরিক-ই তালিবান পাকিস্তান বা টিটিপি, আর অন্যদিকে মাথাচাড়া দিচ্ছে বালুচরাও। আর এর উপরে ভারতের সঙ্গে সীমান্তে একেবারে কড়া টক্কর তো রয়েছেই। এই পরিস্থিতিতে পাকিস্তানের ভয় এবং উদ্বেগ একসঙ্গে বাড়িয়ে দিয়েছে তেহরিক-ই তালিবান পাকিস্তানের সাম্প্রতিক কয়েকটি উদ্যোগ। জানা গিয়েছে, পাকিস্তানের ওপরে হামলা আরও জোরদার করার জন্য নতুন বছর 2026-এ নিজেদের সংগঠনের পরিকাঠামো কার্যত ঢেলে সাজাচ্ছে এই উগ্রপন্থী সংগঠনটি। এর মধ্যে রয়েছে নতুন একটি এয়ারফোর্স ইউনিট গঠন। একসঙ্গে পাক অধিকৃত কাশ্মীরকে এই প্রথম নিজেদের প্রদেশ বলে উল্লেখ করেছে টিটিপি, যার অর্থ হলো এই উগ্রপন্থী সংগঠনটি এবার শুধু সীমান্ত সংলগ্ন এলাকায় পাক সেনার উপরে হামলা করেই সীমাবদ্ধ থাকবে না, তারা এবারে পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলেও হামলা চালাবে পাক সেনাকে লক্ষ্য করে। এই ঘটনা কিন্তু আপাতত দৃষ্টিতে পাকিস্তানের পক্ষে উদ্বেগের মনে হলেও ভারতও নিশ্চিত করতে পারছে না। আর ভাবছেন তো যে ভারতের এতে কি করার আছে? তাহলে শুনুন। তেহরিক-ই তালিবানের লক্ষ্য পাক সেনা হলেও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে যদি সেখানকার কয়েকটি অঞ্চলকে নিজেদের দখল নিতে পারে, তাহলে এই উগ্রপন্থী সংগঠনটি যে আগামী দিনে অন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের ওপরও হামলা চালাবে না, সেই বিষয়ে কেউ নিশ্চয়তা দিতে পারবে না। আর এখানেই উদ্বেগ ভারতের। এছাড়া পাকিস্তানের এই মৌলবাদী সংগঠনটি কিন্তু বারবার নিজেদের একটি এয়ারফোর্স ইউনিট তৈরির কথা বলেছে। এখনো পর্যন্ত এই বিষয়ে যদিও বিশদে কিছু জানা যায়নি সংগঠনটি, তবে যেটা জানা যাচ্ছে আপাতত এয়ারফোর্স ইউনিট গঠন করলেও সেখান থেকে ড্রোনের অপারেশন করবে তেহরিক-ই তালিবান পাকিস্তান। টিটিপি কাশ্মীরকে একটি নতুন বিলায়াত হিসেবে ঘোষণা করেছে এবং গিলগিটকে দুটি নতুন ইউনিটে বিভক্ত করেছে। প্রথমবারের মতো টিটিপি কাশ্মীরকে তাদের সাংগঠনিক কাঠামোতে তথাকথিত প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এছাড়াও টিটিপি গিলগিটকে দুটি উপবিভাগে বিভক্ত করেছে, বিলায়াত দিয়ামের এবং বিলায়াত দারেল। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে অসংখ্য হামলা হয়েছে। 2022 সালে নভেম্বরে তেহরিক-ই তালিবান পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করেছে, আর এরপর টিটিপি পুলিশ এবং পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু বানায়। অন্যদিকে সেনাবাহিনী টিটিপিকে ফিতনা আল খাওয়ারিজ বলে আখ্যা দিতে শুরু করেছে। তারা টিটিপিকে সমর্থন করার জন্য ভারতের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে। পাকিস্তান আরও অভিযোগ করেছে যে টিটিপি আফগান ভূমি থেকে তাদের কার্যক্রম চালাচ্ছে, যদিও তালেবান সরকার এই দাবি আগেই প্রত্যাখ্যান করেছে। তবে এবারে দেখে নেওয়া যাক টিটিপির পরিকাঠামোগত পরিবর্তনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। সালিম হাক্কানির তত্ত্বাবধানে একটি নতুন বিমান বাহিনী ইউনিট প্রতিষ্ঠা করা হবে। দুটি নতুন তত্ত্বাবধান অঞ্চল গঠন করা হয়েছে, পশ্চিম অঞ্চল যা বালুচিস্তান এবং কেন্দ্রীয় অঞ্চল। উভয় অঞ্চলের মধ্যে সামরিক কমান্ডার নিয়োগ করা হয়েছে। গিলগিট বাল্টিস্তান এবং কাশ্মীরকে একটি ছায়া প্রদেশ বা শ্যাডো প্রিভেন্সের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সকল নেতাদের পরিবর্তন করা হয়েছে। আর এদিকে এহসানুল্লাহ ইপিকে দক্ষিণ অঞ্চলের প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি 2022 সালে টিটিপিতে যোগদানকারী কুখ্যাত ফকির ইপির নাতি বলে জানা গিয়েছে। হিলাল গাজীকে কেন্দ্রীয় অঞ্চলের উপপ্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। টিটিপির বাহিনী বিমান ইউনিট সম্ভবত ড্রোন অভিযানের উপরে মনোযোগ দেবে। যদিও টিটিপি সালিম হাক্কানির তত্ত্বাবধানে নতুন বিমান বাহিনী ইউনিট প্রতিষ্ঠার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি, তবে মনে করা হচ্ছে যে এটি কোয়াডকপ্টার ড্রোন অভিযানের উপরে নজর দেবে। টিটিপি খাইবার পাখতুনখোয়ায় তাদের প্রভাব বাড়াতে পূর্ববর্তী হামলাগুলিতে এই ধরনের ড্রোন ব্যবহার করেছে। তবে একটি বিমান বাহিনীর ইউনিট প্রতিষ্ঠা উন্নত সমন্বয় এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। আরও জানা গিয়েছে যে টিটিপি 2026 সালের জন্য তাদের নতুন নেতৃত্বের একটি তালিকা প্রকাশ করেছে। সংগঠনটি একটি অজ্ঞাত স্থানে বৈঠক করে এবং তারপর পরিবর্তনগুলো উল্লেখ করে তালিকাটি প্রকাশ করে।
নতুন পরিবর্তন অনুযায়ী এহসানুল্লাহ মেহসুদকে রাজনৈতিক কমিশনের নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে মৌলভী মোহাম্মদ ফকিরকে পদ থেকে সরিয়ে নতুন সংগঠনটির সদস্য হিসেবে রাখা হয়েছে। এই পরিবর্তন সত্ত্বেও মুফতি নূর ওয়ালি মেহসুদি টিটিপির প্রধানের দায়িত্বে থাকবেন। রিপোর্ট অনুযায়ী টিটিপি এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অঞ্চলগুলির উপরে মনোযোগ দেবে। পাকিস্তানে হামলার ঘটনা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ভারতের সতর্ক থাকা উচিত। টিটিপি একটি উগ্রপন্থী সংগঠন এবং তারা ভারতের জিহাদি কার্যকলাপ চালানোর জন্য অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মেলাতে পারে, এমনটাই খবর। ये निजाम बिल्कुल तोड़ने के करीब है इंशाअल्लाह। अल्लाह इनको जरूर तोड़ेगा इंशाअल्लाह। সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি পাক মুলুকের খাইবার পাখতুনখোয়া প্রদেশের গুলশানি আদা এলাকা দিয়ে পাকিস্তানি সেনার বিশাল কনভয় যাচ্ছিল। আর সেই সময় পাকিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক ই তালিবান বা টিটিপি ওই পাক সেনার কনভয়ের উপরে আচমকাই হামলা চালায়। পাক সেনার কনভয়ের দিকে লক্ষ্য করে গুলির বৃষ্টি চলে, আর তাতেই 15 জন পাক সেনার মৃত্যু হয়। গুলির আঘাতে বেশ কয়েকজন পাক সেনা আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। লড়াইয়ে পাক সেনার দুটি কনভয় ধ্বংস হয়ে গিয়েছে বলেও খবর। আর এরপর সেখান থেকে চম্পট দেয় টিটিপি সদস্যরা। তাদের সংগঠনের কারোর মৃত্যুর খবর এখনো পর্যন্ত মেলেনি। এই ঘটনা এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এই বিদ্রোহী সংগঠনটি পাক সেনার ওপরে লাগাতার হামলা চালিয়েছে। 8ই অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররামে একটি অতর্কিতে হামলার ভিডিও সামনে নিয়ে আসা হয়। সেখানে টিটিপি দাবি করে যে সেখানে 22 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। যদিও টিটিপির এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দেয় পাক সেনা। তারা জানায় সংঘর্ষে 11 থেকে 12 জন সেনা নিহত হয়েছে। একটি প্রতিবেদন অনুসারে টিটিপির পক্ষ থেকে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। পাকিস্তানি কর্মকর্তারা কমান্ডার কাজিম নামক একটি প্রথম সারির নেতা ক্যামেরার সামনে উপস্থিত হয়ে আসিম মনিরকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি তুমি পুরুষ হও তাহলে আমাদের মুখোমুখি হও, যদি তুমি তোমার মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করো। কি বলেছিলেন শুনবো। हुकूमत को इत्तेहाम देना चाहता हूँ और कि आपकी अजल की दिन करीब है इंशाल्लाह। ये निजाम बिल्कुल तोड़ने की करीब है इंशाल्लाह। अल्लाह इनको जरूर तोड़ेगा इंशाल्लाह। और जो नया जर्नल आया है कोहाट में, जीओसी जो आया है, उनको भी मैं एक पैगाम देना चाहता हूँ। वो लोगों को इधर उधर की बातें सुनाते हैं और जो उनके पास जाते हैं कौमी मुशरान उनको डराते हैं। तो देखो अल्हम्दुलिल्लाह हम संगर की मुजाहिद है, हम अल्लाह की सिवा किसी की परवाह नहीं करते हैं। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।